নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতন আজকেরও চলে এসেছি রান্নার রেসিপি নিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলুন রেসিপিটা শুরু করে দিই। এখানে আমি 4খানা পার্শে মাছ নিয়েছি, আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে নুন আর হলুদ দিয়ে দেব। নুনটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নেব। নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে লাগিয়ে নিয়েছি। মাছটা এবারে সাইড করে সরিয়ে রাখবো 5 থেকে 10 মিনিটের জন্য। এরপরে একটা মিক্সিং জার নিয়েছি, জারের মধ্যে দিয়ে দেব কালো সর্ষে, সাদা সর্ষে আর একটু পোস্ত। এবার ঢাকা দিয়ে মিক্সিতে একটু ঘুরিয়ে নেব। এবার ঢাকাটা খুলে এর মধ্যে এবার দিয়ে দেবো 2খানা কাঁচা লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া। এবারে জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার জল দিয়ে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবো। আর একটু নুন দিয়ে দিলাম। কড়াটা খুব ভালো গরম হয়ে গেলে কড়ার মধ্যে দিয়ে দেবো তেল। তেলটা খুব ভালো গরম হয়ে আসলে তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। একদিক মাছের এরকম হালকা কালার এসে গেছে, আর একদিক খালি মাছটা উল্টে দিতে হবে। এরকম একটু কালার এসে গেলে মাছগুলো উল্টে দেব। মাছগুলো 2 দিক এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব। এই তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো এখানে একটা টমেটো পেস্ট। টমেটোটা দেওয়ার পরে টমেটোর মধ্যে নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। আর টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি টমেটোটা খুব ভালো করে কষতে হবে, যাতে টমেটোর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। টমেটো দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। রঙের জন্য একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প 1 চিটিকে চিনি, একটু জল দিয়ে দেব। এরপরে দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তটাও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে, নাড়াচাড়া করে। এরপরে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। 1-2 মিনিট নাড়াচাড়া করার পরে ঢাকা দিয়ে দেব। 1 থেকে 2 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এরপরে দিয়ে দেব জল। আর একটু জল দিয়ে দেব। এরপরে গ্রেভিটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে গ্রেভির মধ্যে। মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে 2খানা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আর গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব।
10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। আমার মতন করে একবার বাড়িতে বানিয়ে নিন, গরম ভাতের সাথে খেতে ভালো লাগবে। কম সময়ের মধ্যে পার্শে মাছের তেল ঝালটা বানিয়ে নিলাম। আর পুরো ভিডিওটা দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতন এখানেই শেষ করলাম। পুরো রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব।